সন্ধ্যা বন্ধুরা, আমরা একটু বাজেট ট্যাক্স বিশ্লেষণ করে দেখব যে পেজ নাম্বার 3 যদি দেখি, এখানে দেখাচ্ছে, দেখো যে সরকার বহু বছর ধরে শূন্যপদ, যে সরকারি পদগুলো যেগুলো বহু বছর ধরে শূন্যপদ সৃষ্টি হয়েছে, সেগুলোর মধ্যে কি 1,00,000 সরকারি পদে 33% মহিলাদের সংরক্ষিত থাকবে। আর যে 1,00,000 সরকারি পদের মধ্যে যেগুলো এই ফাইন্যান্সিয়াল ইয়ার বা এই বাজেটে উল্লেখ করা হয়েছে বা এই ফাইন্যান্স ইয়ারের মধ্যে কমপ্লিট করার প্রসেসটা শুরু করার চেষ্টা করা হচ্ছে, সেগুলো হচ্ছে 20,000 পুলিশ বিভাগ, 50,000 শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মী, আর 1,000 কি ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসের, আর বাকি অন্য আদার্স। তার মধ্যে বাকি আদার্স আমি আলোচনা করব পরে, যার মধ্যে যেসব জায়গায় 10% প্রযোজ্য থাকবে, সেখানে যেগুলো অ্যাপ্লিকেবল হবে সেখানে অগ্নিবিদ্র সংরক্ষণ থাকবে। এখন ঊর্ধ্বসীমা যেটা 5 বছর করা হয়েছিল কিছুদিন আগে, যেটা নোটিশ এসেছিলো, প্রত্যেকটা পদের জন্য ঊর্ধ্বসীমা যে বয়সের যে সীমাটা অ্যাপ্লাই করা, সেটা 5 বছর বাড়ানো হয়েছে। এটা কিন্তু শুধুমাত্র 2 বছর থাকবে। তার মানে এই ফাইন্যান্সিয়াল ইয়ার 26-27 আর 27-28 এই ফাইন্যান্সিয়াল ইয়ারেই এটা সীমাবদ্ধ থাকবে। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বলেছে, দেখো, রাজ্য সরকারের বিভিন্ন সরকার পোষিত চাকরির পরীক্ষার উপরে জনসাধারণ আস্থা ফিরিয়ে আনার জন্য সরকারের নিয়োগকারী বিভিন্ন সংস্থাগুলোকে ইউপিএসসি ধাঁচে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আনা হবে। এটা আজকেরও যে বাজেট সেশন ছিল, যে আজকেরও যে অধিবেশন ছিল, বিধানসভার যে অধিবেশন ছিল, সেখানেও মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে ইউপিএসসি ধাঁচে, ইউপিএসসির যেরকমভাবে মেম্বার যেগুলো হয়, ধরো ইউপিএসসি মেম্বার, চেয়ারম্যান যে পদগুলো দেওয়া হয়, সেগুলো রিটায়ার্ড যারা আইএস বা আইপিএস এরকমভাবে দেওয়া হয়, সেই পোস্টগুলো এখানেও যেমন ওয়েস্ট বেঙ্গলও যাতে এই পোস্টগুলো যারা যোগ্য তাদেরকেই দেওয়া হয়, এরকম নয় যে এখানে কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট থাকে। তাতে কি স্বচ্ছতা বৃদ্ধি পাবে, নিয়োগ যে ব্যবস্থার উপর মানুষের আস্থা বাড়বে, নিয়োগ প্রক্রিয়ার দায়বদ্ধতা, দক্ষতা ও দায়বদ্ধতা বৃদ্ধি পাবে। এর মানে কি, যে ইউপিএসসি যে রিক্রুট সংস্থা, সেই রকমভাবে সংস্থাটাকে আমাদের যে স্টেটের যে সংস্থাগুলোকে সেগুলোকে সাজানো হবে। এবং এরকমও বলা হয়েছে এই সরকার আসার পর যে ইন্টারভিউয়ের যে মার্কসটা সেটা কমানো হবে। তো নেক্সট পিএসসি বা এসএসসিতে যে ইন্টারভিউ মার্কস সেটা কমতে চলেছে। নেক্সট যে রিক্রুটমেন্ট সংস্থার সঙ্গে খুব তাড়াতাড়ি বৈঠক করে যে নতুন যে ফরমেশন বা নতুন যে এক্সামের পদ্ধতি, সেটা খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে বলে মনে করা হচ্ছে। সো আমরা ব্রিফলি আলোচনা করলে দেখা যাবে যে 1,00,000 ভ্যাকেন্সির মধ্যে পুলিশ 20,000, স্কুল টিচার আর যে নন টিচিং স্টাফ এগুলো 50,000, 11,000 মতো পঞ্চায়েত ভ্যাকেন্সি বের হবে বলেছে। বাকি থাকছে 1,000, বাকি 18,000 থাকছে আদার্স, যেগুলো পিএসসি থ্রুতে বা এমএসসি থ্রুতে যে আদার্স যে এক্সামিনেশনগুলো হয়, নন টেক বা টেক যে এক্সামগুলো হয়, সেগুলোরও ভ্যাকেন্সি খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এখন দেখো যে রিক্রুটমেন্ট যে রুলস সেটা কি হতে চলেছে, কীরকমভাবে এখন কোশ্চেন আসে যে রিক্রুটমেন্ট রুলস আমূল পরিবর্তন হবে কি না, সেই জিনিস এখনও অফিসিয়াল যতক্ষণ পর্যন্ত নোটিশ না আসছে ততক্ষণ পর্যন্ত কেউ এটার অরিজিনালি বলতে পারবে না। কিন্তু এটুকু ঠিক যে ইন্টারভিউয়ের যে মার্কস যেগুলো, সেগুলো খুব কম করা হবে, ইন্টারভিউর মার্কস লোয়ার করা হবে। বাকি কি, যদি ইউপিএসসি ধাঁচে যদি রিক্রুটমেন্ট রুলসগুলোও যদি নিয়ে আসে, যদি আমরা দেখি যে নতুন সরকার যেসব স্টেটে আছে, সেখানেও কিন্তু কী করছে যে গ্রুপ বি আর গ্রুপ সি, গ্রুপ ডি, এইসব পোস্টগুলো ইন্টারভিউ কী করছে, ইন্টারভিউ রিমুভ করে দিচ্ছে, ইন্টারভিউ কোনো মার্কস রাখছে না। আর কি, যেখানে গেজেটেড পোস্ট, গেজেটেড গ্রুপ এ আর গ্রুপ বি গেজেটেড পোস্ট যেগুলো, সেগুলোতেই ইন্টারভিউকে মান্যতা দেওয়া থাকছে। তো এটা হতে চলেছে যে গ্রুপ সি গ্রুপ ডি যেগুলো নন গেজেটেড পোস্ট, নন গেজেটেড গ্রুপ বি আর গ্রুপ সি গ্রুপ ডি যে পোস্টগুলো আছে, সেগুলো ইন্টারভিউ খুব সম্ভবত উঠে যেতে চলেছে। শুধুমাত্র গেজেটেড গ্রুপ এ পোস্টের ইন্টারভিউ থাকবে, আর গ্রুপ বি গেজেটেড পোস্টের হয়তো ইন্টারভিউ থাকতে চলেছে। এখন সবই অনুমান করা হচ্ছে, এখন অফিসিয়াল যতক্ষণ পর্যন্ত নোটিশ না দিচ্ছে, এগুলো সবই অনুমান। কিন্তু এতটুকুই বারবারই বলা হচ্ছে গভর্নমেন্ট তরফ থেকে, ইন্টারভিউ যে মার্কস সেটা অবশ্যই কমানো হবে। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, তোমাদের যে ফিডব্যাক অবশ্যই দেবে। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, নিশ্চয়ই চেষ্টা করবো সেটাকে ক্লিয়ার কর। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো। নেক্সট যে ভিডিও আসার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিজের প্রিপারেশন